আসলে আমরা এখন ভালো নেই, মাদারপুরের মানুষ ভালো নেই 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 ভালো নেই, কোনোভাবেই ভালো নেই। এরকম ত্রিপল মার্ডার, ত্রিপল খুন, আসলেই এটা মানুষ মেনে নিতে পারছে না। আইন হাতে নিয়ে বা এই যেই খুনাখুনির যেই বিষয়টা, আপনারা জানেন যেই 3 জন খুন হয়েছে গতকালকে। এই ত্রিপল মার্ডার, তারা 2 ভাই, একই ঘরে 2 ভাই আর একটা চাস্তো ভাই। এই 2 ভাই এরা বাঁচার জন্য সর্বশেষ এই রমজান মাসে, মাহে রমজানের ভিতরে মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছেন, কিন্তু সেখান থেকেও তাদের শেষ রক্ষা হলো না, সেখানেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো। তো এই তাদের পরিবারের আহাজারি, এই কান্না, এই মাদারপুর শহরের বা এই খোয়াজপুর ইউনিয়নের বর্তমানে কেউ ভালো নেই এবং বর্তমানে খুবই একটি দুর্ভিক্ষর মতন হয়ে গেছে। এই মারামারি জের ব্যবসায়ী কিংবা টাকা পয়সা বা জায়গা জমি নিয়ে, দেখেন এই ভিডিওতে দেখেন, এই জমি, এই মাটি, এই টাকা পয়সা, এই ব্যবসায়ী নিয়ে কিন্তু তাদের দ্বন্দ্ব। আর তারা ঠিক এই মাটির তলেই যাইতেছে, সঙ্গে কিন্তু কিছুই যাইতেছে না। তাদের সেই বালুর ব্যবসা, তাদের সেই পূর্ব জের, তাদের টাকা পয়সা, তাদের বদ হিংসা, লোভ লালসা, এই হিংসার কারণে মানুষের আজকে এই পরিস্থিতি। এবং কি যারাই এই ত্রিপল মার্ডার করেছেন তারাও কিন্তু শান্তিতে নাই, তারাও শান্তিতে থাকবে না। কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসেরই বিচার আছে, কম বেশি সবারই ভুক্তভোগী হতে হবে। আমি যদি কাউকে আজকে একটা থাপ্পড় দেই, পরবর্তী যে আমি যে একটা থাপ্পড় খাবো না তাও না। তারা ত্রিপল মার্ডার করছে, তাদের আইন অনুযায়ী যেই ব্যবস্থা সেটা সরকার নিবে, পুলিশ নিবে, প্রশাসন নিবে, এবং কি তাদেরও অনেক ভুক্তভোগী আছে। সুস্থ তদন্ত করে সুস্থ বিচার হওয়া দরকার। আমি মনে করি যাতে এই মাদারপুরের ভিতরে বা এই বাংলাদেশে বা এই আইন অনুযায়ী এরকম ঘটনা জানি কোথাও না ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা কিভাবে মেনে নেবেন বা তাদের পরিবার কিভাবে মেনে নিচ্ছে আমি জানি না। এগুলা তাদেরকে আল্লাহ তাআলা সহিবার ক্ষমতা দান করুক। তবে এরকম ঘটনা এই বাংলাদেশে হোক, মাদারপুর হোক, কোথায় যেন না ঘটে। আমার মতে বা আমার জন্মের পরে আমি এরকম ত্রিপল মার্ডারের ঘটনা আমি এই মাদারপুর শহরে এরকম কাছাকাছি এলাকায় দেখি নাই এবং কি শুনিও নাই। তবে সকলেই নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন আসা দরকার, আনা উচিত। দল মত নির্বিশেষে আমাদের মূলত সবাই ঐক্যভাবেই থাকা উচিত। কারণ ক্ষমতার অপব্যবহার কারোই ভালো না। আজকে আপনার ক্ষমতা আছে, আজকে আপনি রাজনৈতিক ভালো একটা পজিশনে আছেন, সেক্ষেত্রে যে আপনার ক্ষমতার অপব্যবহার দেখাবেন তা কিন্তু কোনোভাবেই ভালো না। দেখেন আজকে অমুক দল ক্ষমতায় আসছে, এই দল নাই, আগামীতে আরেক দল আসবে। কারো শক্তি, কারো দল কিন্তু চিরস্থায়ী না। তাহলে এই ক্ষমতার অপব্যবহার, আজকে এই ক্ষমতার জন্যই মানুষের কিন্তু এই প্রাণগুলো যাচ্ছে এবং কি গেছে। আজ ক্ষমতা আছে, আপনি ধুমধারাক্কা ব্যবসা করতেছেন, কাল ক্ষমতা নাই, কালকে আপনার আবার এটার মাসুল দিতে হবে। আপনি ব্যবসা করতেছেন ভালো কথা, মানুষকে ঠকাইতেছেন, মানুষকে জোর জুলুম করতেছেন, এইগুলো কিন্তু ঠিক না। তাহলে আমি মনে করি যে ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই ভালো না। তবে সত্যি কথা, এই মাদারপুর সদরে পাঁচকোলা বলেন, খোয়াজপুর বলেন, এবং কি আশেপাশে যেই উপজেলায় বলেন না কেন, যেই ইউনিয়নই বলেন না কেন, আমরা এই ধরনের খুন খারামি আমরা এগুলো চাই না। আমাদের কথা, দল যেই দলে আসুক, যেই দলকে ভালোবাসেন, আপনারা আপনাদের মতো রাজনীতি করেন, ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু ক্ষমতার অপব্যবহার দেখেন না। আসলে কিছুই নাই দুনিয়াতে, সবারই মরতে হবে, আমারও মরতে হবে, আপনারও মরতে হবে। আজ আমি ক্ষমতা দিয়ে এটি করবো, কাল ওটি করবো, আসলে কি আমি কি চিরস্থায়ী এই দুনিয়ার জন্য এসেছি? না, কোনোভাবেই না। তাহলে সেক্ষেত্রে মনে করি আমাদের মাদারপুরবাসী এতদিন ভালো ছিল। বিগত দিনে এরকম কোনো বড় ধরনের ত্রিপল মার্ডার, ত্রিপল খুন এরকম আমরা শুনি নাই, কিন্তু আমাদের এই প্রজন্মে এগুলো দেখতে ভালো লাগতেছে না। তবে আমরা আপনাদেরকে আবার রিকোয়েস্ট করতেছি যে আমাদের প্রজন্মকে এগুলো শিখায়েন না, আপনারা সত্যি শুধরে যান এবং কি আমরা যারা ইয়াং জেনারেশন আছি সকলকে ভালো কাজে উৎসাহিত করুন। ধন্যবাদ।